কিরে জসিম, হাটে তো কোনো লোকজন আসতেছে না। আর এইভাবে যদি কিছুদিন চলতে থাকে তাহলে তো ব্যবসায় লস খেয়ে যাব। আমি আরো বেশি করে আমার গোডাউনের মধ্যে বেশি করে সবজি উঠাইলাম, ভাবছি বিক্রি করব। শুনলাম আরো কয়েকদিন বৃষ্টি থাকবে। এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসায় লস হয়ে যাবে রে, সবজিগুলো পচে যাবে, কোনো লোকজন আসতেছে না। ও রামুদা, কিভাবে আসবে? বৃষ্টি যেভাবে বাড়তেছে, মানুষের তো ছাতা নাই। কিভাবে আসবে হাটের মধ্যে? যে বজ্রপাত মারে, বৃষ্টি, মানুষের হাত পা তো সব কিছুই তলিয়ে যাচ্ছে। মানুষের নিজের জানটা নিয়ে বেঁচে আছে। কি করব বল জসিম, ভাগ্যে যা লেখা থাকে তাই তো হইব। বিধাতা যা লেখছে তাই। আমরা তো গরিব মানুষ, আমরা তো আর বড় লোক না যে ছাতা কিনতে পারবো। সবাই তো গরিব, আমাদের গ্রামের সবাই তো বেশিরভাগ গরিব। এইভাবে বৃষ্টি থাকলে মানুষের জমিতে যে কৃষি ফলেছে এগুলো তো নষ্ট হয়ে যাবে। আর আমি যেই অনেকগুলা গোডাউনে মাল তুলছিলাম এগুলো তো নষ্ট হয়ে যাবে। রামুদা, তুমি কোনো টেনশন করো না। বিধাতা যা করে সবার মঙ্গলের জন্যই করে। আমি তো কাঁচামালের দোকান দেই নাই, আমি তো দিছি মুদিমালের দোকান। যাক, আমার দোকানের সব কিছুই টিকে থাকবে, কোনো নষ্ট হবে না। তোমারগুলা নষ্ট হলেও কি করবে বলো? মানুষ তো আসতেছে না, কার কাছে বিক্রি করবে? কোনো টেনশন করো না, চলো বাড়িতে যাই। কি গো, মন খারাপ করে বাড়িতে চলে আসলা বৃষ্টির মধ্যে ভিজেই? কি মন খারাপ কেন আজকে, কি হইল? আরে গিন্নি, মন তো খারাপ হইবই। হাটের মধ্যে একটা লোক নাই, কেউ হাটের মধ্যে যায় না বাজার করতে, কিভাবে মনটা বসবে? তাই বাড়িতে চলে আসলাম। হাটের মধ্যে বসে থেকে সময় পার করার থেকে ভিজে বাড়িতে আসা অনেক ভালো, কোনো লোকজন যায় না। কই গো, তুমি মন খারাপ করো না। যেই হারে বৃষ্টি, এত বৃষ্টিতে মানুষে কিভাবে ঘর থেকে বের হবে? মন খারাপ করো না তো, যাও গোসল করে ঘরে আসো। তোমার জন্য আমি খাবার রান্না করছি, এইগুলা খাবে। হ গিন্নি, আমি গোসল করে তাড়াতাড়ি আসতেছি। আমার অনেক খিদা লেগেছে, আর পারতেছি না। কি করব, বাজারে তো কোনো কিছু খাইতেও ইচ্ছা করে না। এই যে মনটা খারাপ, তাই বাড়িতে চলে আসলাম।